হ্যালো, আমি অঙ্কিত আর আমি আবারও চলে এসেছি একটা গণেশ পুজোর প্রিপারেশনের নতুন ভিডিও নিয়ে। লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে আমি ফুল মার্কেট গিয়েছিলাম, আর ফুল মার্কেট থেকে বাড়ি ফিরে দেখি আমার বাড়িতে অলরেডি গেস্ট চলে এসেছে। তাই দেরি না করে তাড়াতাড়ি করে ডেকোরেশনের কাজটা সেরে নিই, কারণ এরপরে আরও বেশ কিছু কাজ রয়েছে। কাজে লাগবে খেয়ে মানে ওই তো তোর মা বলবো নজরে পড়ে গেছে, তোর নজরে ওকে দেখা, ওর নজরেই পড়েছে। আর এখানে কিন্তু সবাই মিলেমিশে ব্রেকফাস্ট আর লাঞ্চের ব্যবস্থা করছে। মোটামুটি সবাই কিন্তু যে যার নিজের মতন কাজ বেছে নিয়ে সবাই ব্যস্ত রয়েছে, কারণ হাতে হাতে কাজ না করলে কিন্তু কাজটা তাড়াতাড়ি এগাবে না। আর এখানে ঠাকুর ঘরে মাসি নিয়েছে ভোগের দায়িত্ব, তাই মাসি এখানে টোটালি আলাদাভাবে ঠাকুরের ভোগের প্রিপারেশন নিচ্ছে, আর মাসির সাথে হেল্প করছে আমার দিদি। তারপর আমিও কিছুটা হেল্প করে দিলাম হাতে হাতে। এসেই গপ গপ শুরু করে দিয়েছিস? হ্যাঁ, রাজুদার পরোটা এদিকে যত বেলা বাড়ছে আমার খিদে যেন ততই বেড়ে উঠছে, কিন্তু পুজোর আগে নো খাওয়া দাওয়া। এরপর আর দেরি না করে স্নান সেরে আমি বসে পড়লাম পুজোর জোগাড় করতে। সবার প্রথম আমি দ্বারঘরটা রেডি করে নেবো, আর দ্বারঘর রেডি করার পর আমি পুজোর জোগাড়যন্ত্র করব। কিন্তু আমি স্বস্তিক চিহ্নটা জানি কেমন হয়, তবে কখনো ট্রাই করিনি, তাই জিজ্ঞেস করে করে কোনটা কিভাবে হবে না হবে সেই অনুযায়ী আমি কিন্তু স্বস্তিকটা এঁকে নিচ্ছি। আর তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে স্বস্তিকটা কেমন হয়েছে। তোমরা জানিও স্বস্তিকটা ঠিকঠাক হয়েছে কিনা। তো এই হচ্ছে আমার আঁকা স্বস্তিক চিহ্ন। স্বস্তিকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর তারপর একইভাবে আমি দ্বিতীয় যে ডাবটা রয়েছে সেটাতে, আর দুটো যে ঘট রয়েছে সেই ঘটগুলোতেও কিন্তু আমি স্বস্তিক চিহ্ন এঁকে দেবো। এবং আম পল্লবের প্রত্যেকটা পাতাতেও একটা করে টিপ পরিয়ে আমি বসিয়ে দেবো কিন্তু ঘটের মধ্যে, তাহলেই হয়ে যাবে আমাদের ঘট রেডি। তারপর ঘটটা বসানোর জন্য আমি গঙ্গা মাটি দিয়ে এখানে চ্যাপটা চ্যাপটা করে গোল দুটো শেপ বানিয়ে নেব, যাতে ঘটটা এর উপর বসতে পারে, কারণ খালি ঘট মাটিতে বসাতে নেই। এবং বানিয়ে রাখা মাটির দলাগুলোর ওপর কিছুটা দুব্ব আর কিছুটা পঞ্চশস্য বা পঞ্চরত্ন, আমার ঠিক মনে পড়ছে না, এগুলো দিয়ে আমি ঘরটা বসাবো, কারণ এটাও নাকি একটা নিয়ম। আর একটা পুজো বাড়িতে মেন দরজার সামনে দ্বারঘট আর কলা গাছ না থাকলে পুজোটা যেন অসম্পূর্ণ মনে হয়। আমার তো এটা মনে হয় পার্সোনালি, আমি আমার দিক থেকে বললাম। তোমাদের কার কার এই জিনিসটা ভালো লাগে বা এই জিনিসটা ছাড়া পুজোটা অসম্পূর্ণ মনে হয়, তোমরা কিন্তু আমাকে জানিও। হয়ে গেল আমার দ্বারঘট বসানো, আর এদিকে ঠাকুরের ভোগের রান্না কিন্তু অলমোস্ট ডান। আমি হয়তো সব ক্লিপগুলো তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ সবটাই একা হাতে সামলাতে হচ্ছে, কিন্তু যতটুকু সম্ভব আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এরপর আমি বসে পড়েছিলাম ফুল মার্কেট থেকে আনা বেলপাতাগুলোকে নিয়ে, কারণ এখান থেকে বেছে বেছে 108টা বেলপাতা আমাকে রাখতে হবে যজ্ঞের জন্য, এবং আরও কিছুটা বেলপাতা রাখতে হবে আমাকে কিন্তু পুজোর জন্য। আর বেলপাতার সাথে সাথে কিন্তু আমাকে কিছুটা দুব্বও এখানে বেছে রাখতে হবে, কারণ তোমরা অনেকেই হয়তো জানো যে দুব্ব হচ্ছে গণেশের খুব পছন্দের একটা জিনিস, আর দুব্ব সব পুজোতেই মোটামুটি দরকার পড়ে। আর তারপর আমি একে একে গণর জন্য মোদক আর লাড্ডু এখানে সাজিয়ে নিচ্ছি দুটো প্লেটে। আশা করি তোমরা এটা জানো যে গণেশের লাড্ডু আর মোদক কতটা পছন্দের, তাই আমি আমার মনের মতন করে প্লেটটা সাজিয়ে গণেশকে নিবেদন করব লাড্ডু আর মোদক। তবে এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার এই মোদক লাড্ডু সাজানোর প্লেটটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।